আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কোরআনের দরজায় আনছো, মাহরুম করিও না রে আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে ওদের মতো দামি কেউ নাই। এই কোরআনওয়ালা ছাত্রদের মতো দামি পৃথিবীর জমিনে আরেকজনও নাই। ওরা যখন আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া কান্না করে রে ভাই, আল্লাহর কাছে কান্না করতে দেরি, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই। কারণ বান্দা, যেই বান্দাগুলোর কোনো গুনাহ নাই, ওই ছাত্রগুলো আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ হাফিজ বানাইয়া দিও, আলিম বানাইয়া দিও আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, যেই এলাকায় বসিয়া পড়াশোনা করে ওই এলাকার জন্য দোয়া করে, আল্লাহ এলাকার মধ্যে রহমত দাও, এলাকার মধ্যে বরকত দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, মনটা কি চায় না রে বাবা, একজন কোরআনের হাফিজের বাবা হইয়া কবরে যাও, একজন আলেমের মা বাবা হইয়া কবরে যাও। কারণ তোমার সন্তান যখন তোমার জানাজার নামাজ নিয়ে দাঁড়ায় যাবে, ওই সন্তান যখন তাকবীরের আওয়াজ দিবে রে ভাই, আল্লাহর কাছে বলবে রে আল্লাহ আমার বাবারে ক্ষমা করে দিও। ও আল্লাহর বান্দা, কারণ এই সন্তান যখন আল্লাহর কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর বান্দা, ভোলার জমিনে আমাদের বড় একজন আলেম বয়ান করার জন্য গিয়েছেন। হুজুর বয়ান করে রাতের বেলায় রয়ে গেছে, সকাল বেলায় হযরত তিনি চলে আসবে। আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করিয়া এবার যখন রওনা করবেন, এমন সময় দেখে কান্নার আওয়াজ, কে জানি কান্না করে রে ভাই। হুজুরদেরকে জিজ্ঞাসা করে কে কান্না করে, বলে আমাদের মাদ্রাসার ছাত্র, গতকাল আপনি পাগড়ি দিয়েছে। হুজুর বলে ছেলেটাকে ডাকে। ছেলেটাকে ডাকার পর বলে বাবা কি হয়েছে তোমার? ছেলেটা ডাক দিয়া বলে হুজুর গতকালকে আপনি আমার মাথায় পাগড়ি পরাইছে, আমি কোরআনের হাফেজ হিসাবে মাথায় পাগড়ি পেয়েছি, কিন্তু আমার মনের মধ্যে বড় কষ্ট, আমি বড় গরিব সন্তান, আমার বাবাই নয়, আমার মা অন্যের বাড়িতে কাজ করে করে আমার মা আমারে পড়াশোনা করায়। আমি যেদিন কোরআন শরীফের সবক নিব, ওই দিন হুজুরেরা বলেছে মিষ্টান্নের ব্যবস্থা করো, বাতাসার ব্যবস্থা করো। সবাই গিয়া যার যার ঘরের মধ্যে মিষ্টান্নের ব্যবস্থা করার জন্য গেল। আমি আমার মা কি বললাম, মা গো মিষ্টান্নের ব্যবস্থা কি হবে না? কারণ কোরআন শরীফের সবক নিতেছি মা, একটু কি মিষ্টান্নের ব্যবস্থা করা যাবে না? মায়ের ডাক দিয়া কয় রে সন্তান, তুমি তো জানো আমি মা কত গরিব, আমি কত কষ্ট করিয়া তোমারে পড়াশোনা করাই, আমি তোমার জন্য কি করিয়া মিষ্টান্নের ব্যবস্থা করব? বলে হুজুর আমার মা এর পরেও বলল বাবা একটু অপেক্ষা কর, তোর জন্য আমি ব্যবস্থা করব। এবার আমার মা চলে গেল, কাজ করিয়া যা পাবেন সেই টাকা দিয়া মিষ্টান্নের ব্যবস্থা করবে। আমার মায়ে চলিয়া গেল, মায়ে চলিয়া যাওয়ার পর
আমার মা খাবারের ব্যবস্থা করেছে, মিষ্টান্নের ব্যবস্থা করেছে। মা আমার মাদ্রাসায় হাজির হবে, কিন্তু আল্লাহর কুদরত আমার মা রাস্তায় অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আজকের এই দিনে যদি থাকতো আমার মা। কি सूरज डूब रही है, हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है, हम लोगों की सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने। एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, एक ही सफ में खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा है रवा, न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा, न कोई बंदा है नवाज। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद कि निगाह कुनदा गाह नबाशी, शायद कि निगाह कुनदा गाह नबाशी। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দারুল আহকাম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলাহি মাহফিলে সম্মানিত সভাপতি শেখুল হাদিস হাজারো উলামায়ে কেরামের উস্তাদ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুস সবুর কাসিমি বারাকাল্লাহু ফি হায়াত। আজকের মাহফিলের প্রধান মেহমান
বারিদারা মাদ্রাসার সুনাম ধন্য মুহতামিম ও শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি বারাকাল্লাহু ফি হায়াত, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, কোরআনের মাহফিল তো এমনিতেই জান্নাতের বাগান, আবার যে জায়গায় বসে আছি এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। সম্পূর্ণ রহমতের গোডাউনে আল্লাহ বসায় রাখছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमा शुकन करह फर जिंदजा। एक तो मस्जिदेर मतो गुरुत्वपूर्ण जायगा, এই মাইকটারে সামনের দিকে আইনা ওদিকে ঘুরায়, এই যে এই সাউন্ড বক্সটা আমার দিকে যেটা দিছে এটা এখানে আইনা মুসল্লিদের দিকে দেন। কোরআনের মাহফিল এই দারুল আহকাম মাদ্রাসা, দারুল আহকাম মানে যেখানে বিধিবিধান শিখানো হয়, যেখানে নামাজ শিখানো হয়। আহকাম মানে হলো বিধিবিধান। একটা সন্তান মাদ্রাসার পরিবেশে গেলে অটোমেটিক, মাদ্রাসার পরিবেশে গেলে অটোমেটিক তার নামাজটা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিভাবে নামাজ পড়তে হয় কেউ বলা লাগে না, মা বাবা বলতে হয় না, কারণ মাদ্রাসার কাজই হলো সন্তানটাকে নামাজি বানায় দিবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব। রজি নাকিস মতল জব্বারি ফিনা, لنا علم وللأعداء مال، فإن المال ليفني عن قريبين، وإن العلم باق لا يزال। এরে নবীর আশিক উম্মতের দল, আলেম হবে কারা? এলেমের সাথে থাকবে আমল। যদিও বড় আলেম, মুফতি হয়ে গেছি, মুহাদ্দিস হয়ে গেছি, আমি ইমাম সাহেব, আমি বক্তা সাহেব, কিন্তু আমার মধ্যে আমল নাই। ওই বান্দাকে যদিও মানুষ বলবে আলেম, আল্লাহ বলেন ওকে যদিও মানুষ বলবে আলেম, কিন্তু আমার কাছে সে আলেম না। আলেম হবে ওই গোলাম যার মধ্যে ইলম থাকবে, ইলম অনুযায়ী থাকবে আমল। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবানা হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি
বরকমালং রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন আমি আল্লাহ হিকমতপূর্ণ কোরআন আমি আল্লাহ যাদেরকে দিলাম, যাদেরকে আমি আল্লাহ হিকমতপূর্ণ কোরআন দিলাম ওরা কোনোদিন বোকা হয় না। এরে নবীর আশিক উম্মতের দল উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। জোরে বলেন কার ওয়ারিস? এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যারা তৈরি হইতেছে এরা নবীর ওয়ারিস। এরে আল্লাহর বান্দা, ওরে যুবক, এরা নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারাও ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ফামান আখাযাহু বিহাজ্জিন ওয়াফির। উলামায়ে কেরামেরা সম্পদের মালিক হয় না, বরং উলামায়ে কেরাম এমন এক ইলমের মালিক হয় যেই ইলম পাইলে দুনিয়া আখিরাত সব কিছু আল্লাহ দিয়া দেয়। আলেম হবে কারা? যাদের মধ্যে থাকবে আমল, যাদের মধ্যে থাকবে তাকওয়া। কারণ আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। ওরে আল্লাহর বান্দা শুনো, ছোট ছোট ছাত্রর দিকে তাকায় দেখ। এই ছাত্রগুলো গভীর রাতে উঠা, যাদের এখনো গুনাহ লেখা শুরু হয়নি, গভীর রাত রাত্র 3:30 ছাত্রগুলো কান্নাকাটি করে, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কোরআনের দরজায় আনছো, মাহরুম করিও না রে আল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে ওদের মতো দামি কেউ নাই। এই কোরআনওয়ালা ছাত্রদের মতো দামি পৃথিবীর জমিনে আরেকজনও নাই। ওরা যখন আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া কান্না করে রে ভাই, আল্লাহর কাছে কান্না করতে দেরি, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই। কারণ বান্দা, যেই বান্দাগুলোর কোনো গুনাহ নাই, ওই ছাত্রগুলো আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ হাফিজ বানাইয়া দিও, আলিম বানাইয়া দিও আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, যেই এলাকায় বসিয়া পড়াশোনা করে ওই এলাকার জন্য দোয়া করে, আল্লাহ এলাকার মধ্যে রহমত দাও, এলাকার মধ্যে বরকত দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, মনটা কি চায় না রে বাবা একজন কোরআনের হাফিজের বাবা হইয়া কবরে যাও, একজন আলেমের মা বাবা হইয়া কবরে যাও। কারণ তোমার সন্তান যখন তোমার জানাজার নামাজ নিয়ে দাঁড়ায় যাবে, ওই সন্তান যখন তাকবীরের আওয়াজ দিবে রে ভাই, আল্লাহর কাছে বলবে রে আল্লাহ আমার বাবারে ক্ষমা করে দিও। ও আল্লাহর বান্দা, কারণ এই সন্তান যখন আল্লাহর কাছে বলবে,